গুড মর্নিং। এখন বাজে 12টা আর আমার ঘুম এখন ভাঙলো। তো ঘুম থেকে উঠেই আমি যখন ফোন করলাম তখন শুনতে পারলাম কেউ একজন হনুমানজিকে আনার জন্য চলে গেছে। আর আমি ভাবছি এখন তো বাজে 12টা দুপুর আর আমার ঘুম থেকে ভাঙলো। ও মাই গড। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই, কারণ আমাদের আবার একটু বেরোনোর আছে। চলো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আশা করি সবাই খুব ভালো আছে। এটা আমাদের ফার্স্ট ব্লগ দুজনের কোলাবোরেশনে। আর মানে দুজনেই আমরা এইভাবে ব্লগ দিতে থাকবো। ব্যাপারটা হচ্ছে যে এখানে আজকে হচ্ছে সকাল, এখন বাজে প্রায় 12টার উপরে, 1:30 বাজে। আর আমি এখানে আছি কারণ একটা জিনিস হয়েছে। ব্যাপারটা হচ্ছে আমি এতদিন বাড়িতে যেহেতু ছিলাম না, মানে আমার যেহেতু শো চলছিল, তার মধ্যে এত জিনিসপত্র, জামা কাপড় এখানে কিছু জামা কাপড় আমার শুকিয়ে রাখা আছে, বাথরুমে অনেকগুলো জামা কাপড় রাখা। তার মধ্যে আমি নিজের কাজগুলো আমি করতেই পারছি না, এত ব্যস্ত। তার মধ্যে নিজের কিছু কাজ, বাইরের কাজ, ঘরগুলো ছাড়াও, তারপর তো সব কিছু রয়েই গেল। তার মধ্যে বাড়িতে ছিল না হনুমানজি বাড়িতে ছিল না, যেহেতু বন্ধুর বাড়িতে ছিল। তো আজকে ওনাকে আনতে পেরেছি, আজকে সানডে, আজকে আনতে পেরেছি, এনে ওনাকে এখানে স্নান করিয়ে ভালো করে বসিয়ে দেওয়া হয়েছে। এখন উনি এখানে প্রসাদ আহার করছেন, ঠিক আছে। পুজো হয়ে গেছে। আর আমি কালকে রাতে, যেহেতু আজকে আমার একটু বেরোনোর আছে, আমি কালকে রাতে সব বাজার টাজার করে তরকারি সব কেটে কুটে রেখেছিলাম। এটা এখন আজকে এখানে রান্না হবে। এখন রান্না করব, দেন রান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। 4টের মধ্যে যেতে হবে আমাকে দমদমে, কিন্তু এখন বাজে 1:30। আই ডোন্ট নো 4টের মধ্যে যেতে পারবো কি না। আমাকে মোটামুটি 3টের মধ্যে বেরোতেই হবে। দেখতেই পাচ্ছ তোমরা, আমাকে এখন এতগুলো জামা কাপড় ভাঁজ করতে হবে। আরও এক বালতি জামা কাপড় আমার ভেজানো আছে। জানি না এতগুলো জামা কাপড় ভাঁজ করার পর আমি কখন স্নান করে আমি বেরোতে পারবো। এদিকে একটু পরে ফোন করে রাগারাগি শুরু করে দেবে আমার ওপর, যেটা আমার প্রত্যেক দিনের প্রাপ্য। প্যান্টসগুলো সব শুকায়নি, এখানে দুটো প্যান্ট শুকায়নি এখনো, কোমরগুলো ভেজা আছে। বা বৃষ্টিও তো আসবে মনে হচ্ছে এখন। তো বৃষ্টি আসলে কি করে যাওয়া হবে। আর সেটা সব থেকে বড় কথা, আমার বোধহয় 3 কেজি না 4 কেজি ওয়েট লস হয়ে গেল। মানে ভগবান, এত কষ্ট, মানে আমি এমনিতেই রোগা, তার মধ্যে আমি কত কষ্ট করে আমি একটু ওয়েট গেইন করি, তার মধ্যে আবার ওয়েট লস হয়ে গেল। তো আজ কালকে রাতে আমি চুলে তেল দিয়ে দিয়েছিলাম, পুরোপুরি একদম পুরো মাথা এখন এখন পুরো তেলে চাপচাপ হয়ে আছে। তো এখন স্নান করতে গিয়ে দেখছি যে আমার কাছে শ্যাম্পু নেই। তো ভাবলাম যে একটা শ্যাম্পু অর্ডার করি। তো আমি এই শ্যাম্পুটা আজকে অর্ডার করলাম। এই শ্যাম্পুটা, এটা নিউ প্যাক। এর আগে যারা যারা এই শ্যাম্পুটা ইউজ করেছো তারা হয়তো জানো যে এটার পুরনো একটা প্যাক ছিল, এটা নতুন। তো দেখি, আমি এটা কখনো ইউজ করিনি, এটা আজকে ফার্স্ট টাইম ইউজ করব। জানাবো কেমন শ্যাম্পুটা। আজকে অনেক দিন পর আবার আমি পুজো করলাম। মানে অনেক দিন পর, কাজের জন্য, শোয়ের জন্য এত বাইরে থাকতে হয়, তার জন্য আমি পুজোটাও ঠিকঠাক মতো করতে পারি না। আজকে অনেক দিন পর মন ভরে পুজো করলাম আমি। যাই হোক, পুজো টুজো শেষ হয়ে গেছে। এদিকে তো বারবার আমাকে কল করছে কখন আসবো করার জন্য। যাই হোক, তাড়াতাড়ি রেডি হতে হবে, চলো রেডি হই। ফাইনালি আমি রেডি যাওয়ার জন্য, বাট যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পারফিউম। আর আমি ইউজ করি এই পারফিউমটা, যাই হোক প্রমোশন হয়ে যাবে বাবা। এবার চলো ওর ওখানে গিয়ে দেখা যাক কি হচ্ছে। আমি এখন যাচ্ছি। ও মা। তো ফাইনালি আমি এখন চলে এসেছি ওর ওখানে। তো এর কি বক্তব্য আমি একটু শুনি গিয়ে। বলছি, তুমি কি আমাকে চোখে হারাচ্ছ? রান্না বান্না করতে হয়নি, একে সকালবেলা আসতে বলেছি তাড়াতাড়ি। রান্না বান্না করতে হয়নি, কিছুই করতে হয়নি, তবুও লেট করে এসেছে। আচ্ছা আমার জন্য দেরি হয়নি, তোমার জন্য দেরি হবে। আচ্ছা, এ আমাকে চোখে হারাচ্ছে। কথাবার্তা। সকাল আমি এলাম আসার পর আমাকে বলছে যে তুমি এত লেট করে কেন এসেছো। আমি বললাম ঠিক আছে, লেট করে এসেছি, তুমি তো রান্না বান্না করে রাখবে, আমি তো এসে খাবো, এর জন্য আমি লেট করে এলাম। সব কিছু করে গুছিয়ে টুছিয়ে আমাকে এসে বলছে,
হ্যাঁ এখানে রান্না বান্না করতে হবে, সবকিছু করতে হবে, তো সেই তো করছে, আমাকে তো কিছু করতে দেবে না এলে পরে। চোখে হারাচ্ছে, তোমাকে চোখে হারাচ্ছে বাবা? ও কি রান্না হচ্ছে দেখি। খারাপ হয়ে গেছে রান্না। ইস ভাই দে, আমার ভালো লাগে খেতে, এটা ফেভারিট। কালকের আমার আলুর দম আছে। আমাদের 4টের মধ্যে ঢোকার কথা ছিল দমদম থেকে নাগের বাজার। এখন প্রায় 3:45 বাজে, আমরা 4টের মধ্যে ঢুকবো বলেছি ফোন করে যে 7:20 বাজবে। এসব এই মহিলার জন্য দেরি করে এসেছে। আমি একদমই দেরি করি না, এটা পুরো মিথ্যে কথা। মিথ্যে কথা? আরে ভাই, ও তো রান্না বান্না কিছু করতে হয়নি, আমি তো রান্না করতে হয়েছে, কত কাজ করতে হয়েছে। রান্না করেনি, এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, সকালবেলায় তো উঠেছি। দেখো এখন যাই, গিয়ে খিস্তি খাস্তা না শুনতে হবে। ঠিক আছে। Close, yeah, close. Back. Chalo, ready. আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ দমদমে আছি। আমাকে এখন বাজে প্রায় 7:45। ভাই আমরা ভালো আর্টিস্ট, যাদের বেশি সময় লাগে না। আচ্ছা 6:36। তো চলো যাই, বাড়ি যাই। বাড়ি গিয়ে অনেক কাজ, আর্টের ক্লাসে বসতে হবে আমাকে। কতই রঙ্গ দেখবো দুনিয়ায়। একটা মানুষ ভালো কিছু শিখছে, তাকে কোনো এনকারেজ করবে, ডিসএনকারেজ করছে। ছি, হ্যাঁ ডিমোটিভেট করছে আমাকে। মোটিভেশনের তো কোনো মাসেই মানে দেখবো দুনিয়ায়। কিন্তু আমাদের এই ওয়েদারটা খুব ভালো লাগছে, এটা অদ্ভুত, আকাশটা পুরো নীল হয়ে আছে। আমি তোমাদের সবাইকে প্রমিস করছি যে আজকে গিয়ে কি হচ্ছে, কি মানে কি আর্ট শিখলো সে, আমি সেটা তোমাদের অবশ্যই জানাবো। কি আর্ট সে শিখলো, কি আর্ট করছে, আর্টের একটু প্র্যাকটিস করে। আমি ওকে এঁকেছি, হ্যাঁ ওকে এঁকেছি। ও বলছে ওকে নাকি এটা হয়নি, সবাই বলছে ওকে, সবাই বলছে এটা প্রিয়াঙ্কা। ওর নাকি মনে হচ্ছে না প্রিয়াঙ্কা, ও বিশ্বাসই করতেছে না যে ওকে ওরমই কুৎসিত দেখতে। ঠিক আছে, সবাই বলছে এটা প্রিয়াঙ্কা, ভাই এ বিশ্বাস করছে না। তেলে ভাজা খাবি নাকি? তেলে ভাজা। এই ভিডিওতে আমি আর আসবো না। আমাদের রাতের খাওয়ার দাওয়ার এখানে না হয়েছে। দুপুরে যেটা রান্না করেছিলাম এটা এখন আমি প্রিয়াঙ্কার বাড়িতে যাব। প্রিয়াঙ্কার বাড়িতে যাওয়ার একটাই কারণ, আজকে আর্ট ক্লাসটা তো আমার অনলাইনে হবে, তো ওর তো আনলিমিটেড নেট 5G। আমি চলে যাচ্ছি ওখানে, ওখান থেকে ক্লাস টাস করে আসবো। এটা বলা যাবে না, এখানে আমার আইপ্যাড, আমার আর্টের সব জিনিসপত্র পরে ভিডিওতে দেখে নিও। এগুলো নিয়ে এখন যাব। চলো চলো, ওঠো 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 ওঠো। হ্যাঁ আমরা অনেক আগে ঘরে ঢুকে গেছি, কিন্তু যে যার ঘরে ঢোকার পর নিজেদের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এখন বাজে 3:10। তো এখন যাব ঘুমোতে। কান্না হাসি রাগ অনেকটা রাত হয়ে গেছে। আমার এই জিনিসপত্র সব নিয়ে এসেছি, আমার আর্টের খাতা টাতা সব নিয়ে ক্লাস টাস করে এসেছি, আবার ঝামেলাও করে এসেছি, অল্প কান্নাকাটিও হয়ে গেল। যাই হোক, কান্না হাসি রাগ ভালোবাসা ঝাল মিষ্টি টক সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। ও ভিডিওটা আর বাড়াবো না, বা আশা করি আমাদের ফার্স্ট ব্লগ দ্য বং আনকাট ইউটিউব চ্যানেলে। আর জানিও কেমন লাগলো ব্লগটা আমরা নতুনভাবে ক্রিয়েশন করলাম। এরকম যদি আরও ভিডিও চাও তাহলে আমরা অবশ্যই ভিডিও তোমাদেরকে দেব। দ্য বং আনকাট। গুড নাইট, বাই, টাটা।